হ্যালো প্রিয় দর্শক, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে নিয়ে এসেছি রাজমহল চলচ্চিত্রটি নিয়ে, যেটি পরিচালনা করেছেন স্বপন সাহা। এটি একটি বাংলার কাল্পনিক গল্প নিয়ে তৈরি করা একটি মুভি। এই মুভিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, অনু চৌধুরী, রচনা ব্যানার্জি ও শুভাশিস মুখার্জি আরও অনেক অভিনয় করেছেন। আজকে এই মুভির এক্সপ্লেইন, ঘটনা কাহিনী এবং গল্প নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এবং এই মুভির মেইন ঘটনাটি কী ছিল এবং এই মুভিতে কে কে অভিনয় করেছেন এবং এই মুভির সকল চরিত্র নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি থাকতেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এটি কোনো প্রকার মুভি নয়, শুধুমাত্র মুভির ঘটনা কাহিনী এবং গল্প নিয়ে তৈরি করা একটি ভিডিও। কলকাতার এক বিবাহিত দম্পতি যার নাম দেবশ্রী এবং তার স্বামী সুমিত একটি গ্রামে চলে যান। সেখানে তারা সুমিতের পূর্বপুরুষদের মালিকানাধীন একটি ভূত্রে প্রাসাদে থাকেন। দেবশ্রী তারপর সেই সীমাবদ্ধ কক্ষে যান এবং সে জানতে পারে যে চন্দ্রমুখী নামে একজন নৃত্যশিল্পী ছিলেন, যাকে জমিদার হত্যা করেছিলেন। যিনি সেই প্রাসাদে থাকতেন সেই নর্তকী এবং নৃত্যশিল্পী। প্রাসাদে রহস্যময় ঘটনার পর, যা অলৌকিক বলে মনে করা হয়, সুস্মিত যখন তার মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী বন্ধু ডক্টর অগ্নিকে ফোন করেন, কারণ তিনি বিশ্বাস করেন যে কোনো পৃথিবীতে কোনো ভূত নেই, এবং তিনি এও বিশ্বাস করেন যে মালিনী, যিনি তাকে বিয়ে করতে পারেননি, তিনি মানসিকভাবে অসুস্থ। এই সমস্ত ঘটনার পিছনে রয়েছেন। কিন্তু ডাক্তার অগ্নি আরও হাস্যকর ও ভুল বুঝাবুঝি তৈরি করেন। এছাড়া ডক্টর অগ্নি মালিনীকে পছন্দ করতে শুরু করে, কিন্তু যে বিষয়টি সম্পর্কে সবাই এখনও অবগত নয় তা হলো যে চন্দ্রমুখীর আত্মা সত্যি আছে, যা 150 বছর ধরে মুক্ত হয়ে যখন দেবশ্রীর ঘরটিতে খুলে দেন। এই মুভির কাহিনীটি অনেক বড় এবং আমরা ক্লাইম্যাক্সে দেখা যায় যে দেবশ্রী একাধিক ব্যক্তিত্বের ব্যাধিতে ভুগছেন এবং চন্দ্রমুখীর প্রতি সহানুভূতির কারণে তিনি নিজেকে চন্দ্রমুখী বলে দাবি করতে শুরু করেন। তিনি মনে করেন যে তার স্বামী চন্দ্রমুখীর মৃত্যুর জন্য দায়ী এবং নিষ্ঠুর জমিদারও, এবং তাকে হত্যা করে তার প্রতিশোধ নিতে হবে। চন্দ্রমুখীর আত্মা যে বিদ্যমান এবং দেবশ্রীকে ধারণ করে তা এখনও ডক্টর অগ্নির অজানা। ডক্টর অগ্নি একটি পরিকল্পনা করেন যে সুমিতের পরিবর্তে দেবশ্রীকে একটি পুতুলকে হত্যা করতে বাধ্য করেন। তিনি সুমিতকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার কথা ভেবে চন্দ্রমুখীর আত্মাও সন্তুষ্ট হন এবং অসুস্থ দেবশ্রীর দেহ ছেড়ে যান। সিনেমাটির শেষে দেখা যায় সম্মোহিত দেবশ্রী তার স্বাভাবিক স্বভাবে হয়ে জ্ঞান ফিরে পায় এবং ডক্টর অগ্নি মালিনীকে বিয়ে করে। চলচ্চিত্র অগ্নির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সুমিতের চরিত্রে অভিষেক চ্যাটার্জি। চলচ্চিত্রটি মুক্তি পায় 2005 সালে এবং প্রায় 2 ঘন্টার মতো এই চলচ্চিত্রটি, এবং এটি একটি ভারতীয় বাংলা ভাষা। এই চলচ্চিত্রের কাহিনীটি যদি আমরা বলি, সেটা হচ্ছে একটি কাল্পনিক এবং সম্পূর্ণ একটি কাল্পনিক এবং মিরাকেল একটি ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্রটি, যা আমাদের গ্রামে কিছু কিছু মানুষ আছে যারা এরকম কাল্পনিক কোনো কিছু বিশ্বাস করে, ভূত এবং আত্মা নিয়ে তারা পড়ে থাকে, তাদের জন্য বিশেষ করে এই মুভিটি একটি শিক্ষণীয় মুভি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।